অবশেষে ছাড়পত্র পেল স্টারলিংক। স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা মজা নিতে তৈরি ভারতীয়রা। বর্তমানে ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনের সংস্থার কাছে স্যাটেলাইট ব্রডব্যান্ড অফার করার জন্য সরকারের অনুমোদন বা প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে। তবে দীর্ঘদিন ধরে স্পেসএক্সের মালিকানাধীন কোম্পানি স্টারলিংক ইন্ডিয়ান কানেক্টিভিটি ইকোসিস্টেমের একটি অংশ হওয়ার চেষ্টা করছে। যদিও অনুমোদন না পাওয়ার কারণে স্টারলিংক এখনও ভারতে পরিষেবা শুরু করতে পারেনি। তবে জানা গিয়েছে খুব শীঘ্রই স্টারলিংক এই তালিকায় নাম লিখিয়ে ভারতের স্যাটেলাইট কানেকশন সরবরাহ করতে চলেছে। লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী কিছুদিন আগে স্টারলিংক ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অর্থাৎ টেলিকমিউনিকেশন বিভাগ স্টারলিংককে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন GMPCS এর লাইসেন্স প্রদান করেছে। GMPCS এর লাইসেন্স পেলেও বাণিজ্যিক পরিষেবা অফার করার আগে স্টারলিংককে কিছু নিয়ন্ত্রিত বাধা অতিক্রম করতে হবে। উল্লেখ্য, সংস্থাটি 2022 সাল থেকে ভারতে স্যাটেলাইট পরিষেবা প্রদান করতে চেয়েছিল। তবে অনুমোদনের কারণে স্টারলিংক এতদিন তার স্যাটেলাইট পরিষেবা প্রদান করতে পারেনি। জানিয়ে রাখি, স্টারলিংক ইতিমধ্যে বিশ্বের অনেক জায়গায় স্যাটেলাইট পরিষেবা দিতে শুরু করেছে, তাই তাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে অনেকেরই ধারণা আছে। জানা গেছে, সংস্থাটি ভ্রমণ করার সময় বাড়ি বা অফিসে থাকাকালীন সমুদ্রে বা পাহাড়ে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে স্যাটেলাইট কানেকশন প্রদান করতে সক্ষম। প্রসঙ্গত উল্লেখ্য, ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক ডিরেক্ট টু সেল পরিষেবা নিয়ে আসতে চলেছে, যেখানে গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে জরুরি পরিস্থিতিতে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মেসেজ পাঠাতে বা ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন। আপনার কি মনে হয়, ভারতের স্টারলিংক কোম্পানি কতটা জনপ্রিয় হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।